আমেরিকার সাথে টক্কর দিতে এ যাবৎকালের সবচেয়ে আধুনিক আর শক্তিশালী বিমানবাহী রণতরী যুক্ত হল চায়নার নৌবহরে। বিশ্বে কেবল আমেরিকার নৌবাহিনীর এমন সক্ষমতার রণতরী রয়েছে। এবার আরও আধুনিক রূপে সমুদ্র প্রতিযোগিতায় সামনে এলো চায়না। 2022 সালে পানিতে ভাসানো হয় ফুজিয়ান এবং 2024 সালে এর পরীক্ষামূলক সমুদ্র মহড়া শুরু হয়। এবার আনুষ্ঠানিকভাবে সমুদ্রে নামানো হলো ফুজিয়ানকে। অভিষেক অনুষ্ঠানে 2000-এর বেশি নৌবাহিনীর সদস্য এবং রণতরী নির্মাণ কর্মীদের উপস্থিতিতে শি জিনপিং পতাকা উত্তোলন করেন। এরপর তিনি পুরো জাহাজটি ঘুরে দেখেন এবং পরীক্ষামূলকভাবে বিমান উৎক্ষেপণের বোতাম চাপেন। রণতরীটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটি থেকে চুম্বকের মাধ্যমে বিমানগুলোকে ছুড়ে দেওয়া হয়। এতে যুদ্ধ বিমানগুলো অনেক বেশি পরিমাণে অস্ত্র এবং জ্বালানি নিয়ে উড্ডয়ন করতে পারে এবং আরও দূরের লক্ষ্যে আঘাত হানতে পারে। 3 ধরনের বিমান উড্ডয়ন করানো সম্ভব এই প্রযুক্তি দিয়ে। জাহাজের সংখ্যার দিক থেকে বেইজিংয়ের নৌবাহিনী এখন ওয়াশিংটনের চেয়ে বড়, তবে প্রযুক্তিগত এবং রণতরীর সংখ্যায় আমেরিকা এখনও এগিয়ে রয়েছে। তবে চায়না এরই মধ্যে টাইপ 004 নামে আরেকটি রণতরী তৈরির কাজ করছে, যা পারমাণবিক শক্তি চালিত হবে বলে ধারণা করা হচ্ছে। অনেকে বলছেন চায়নার এই পদক্ষেপ মূলত আমেরিকা এবং তার প্রশান্ত মহাসাগরীয় মিত্রদের উপর চাপ সৃষ্টি করতেই আনুষ্ঠানিকভাবে সমুদ্রে নামানো হলো। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।